এই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের আজকে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করা শেখাবো, কী করে তোমরা লেভেলস ড্র করতে পারবে, যেখান থেকে তোমরা বাই ও সেল করতে পারো প্রাইসকে। এই যে দেখতে পাচ্ছ নিফটির 5 মিনিটসের টাইম ফ্রেম। তো এখান থেকে তোমরা কিভাবে নিজেদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করে বাই ও সেল করতে পারো আজকে তোমাদেরকে শেখাচ্ছি। এই যে নিফটি, আগের দিনের নিফটির কথা বলছি। এই যে এখানে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হওয়ার পর এখানে নিচে গেছে, আবার এখানে নিচে গেছে, আবার এখানে গিয়ে ধাক্কা খেয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো সাপোর্ট জোন। এই যে জায়গাটা আগের দিনে যেখানে নিফটি বারবার বাধা, মানে প্রাইস যেখানে বারবার বাধা খেয়ে আবার উপরে ওঠার চেষ্টা করে, সেই জায়গাটাকে সাপোর্ট জোন বলা হয়। প্রাইস যেখানে বাধা খেয়ে বারবার উপরে ওঠার চেষ্টা করে, সেই জায়গাটাকে সাপোর্ট জোন বলা হয়। আমি তোমাদের 5 মিনিটসের টাইম ফ্রেমে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে হরিজন্টাল লাইন টানলে এখানে এখানে প্রাইস গিয়ে বারবার ধাক্কা খেলো। তো এখানটায় তোমরা একটা সাপোর্ট লাইন টেনে রাখলে তাহলে কি হবে বলো তো? এখানটা প্রাইস গিয়ে এখানে বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আবার উপরে ওঠার চেষ্টা করবে। তার মানে দেখো দেখো এখানে এখানটাও এই আগের দিন, তার আগের দিন এখানে দেখতে পাচ্ছ এই জোনটাতে প্রাইস বারবার গিয়ে ধাক্কা খাচ্ছে। মানে এই যে 22,385 আছে না, এই জোনটাতে প্রাইস গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আবার উপরে ওঠার চেষ্টা করছে। তো এই যে ধাক্কা খেয়ে উপরে ওঠার চেষ্টা, মানে এখান থেকে মানে বাইং প্রেসার আসছে এখানে, মানে একটা ডিমান্ড জোন আসছে এখান থেকে। এই যেখানে একটা ডিমান্ড জোন আসছে, মানে বাইং সিগনাল যখন এটা দেখো গ্রিন গ্রিন ক্যান্ডেল দিয়েছে এখানে এখানে একটা ডিমান্ড জোন এসছে। তো এখানে প্রাইস গিয়ে বারবার ধাক্কা খেয়ে উপরে ওঠার চেষ্টা করছে, এই জিনিসটাকে বলা হয় সাপোর্ট জোন। বারবার প্রাইস গিয়ে বারবার যেখানটায় ধাক্কা খেয়ে উপরে ওঠার চেষ্টা করবে, মানে প্রাইস নিচে গিয়ে বারবার ধাক্কা খাওয়ার চেষ্টা করবে, সেই জায়গাটাকে বলা হয় সাপোর্ট জোন। মানে এখানে ডিমান্ড হবে, এখানে যে বায়ার্সের এখানে প্রভাব বেশি হবে। এই যে জায়গাটা দেখছে বারবার, এই জায়গাটায় এখানে দেখছো আগের দিন, তার আগের দিন, তার আগের দিন। এটা তোমরা যদি মানে করতে চাও তাহলে তোমরা সবচেয়ে বেস্ট হবে 15 মিনিটসের টাইম ফ্রেমে দেখা। এই যেখানে দেখো প্রাইস এখান থেকে শুরু হয়েছে, আবার এখানে এসছে, এখান থেকে শুরু হয়েছে আবার এখানে এসছে, মানে এই জায়গাটা গিয়ে বারবার ধাক্কা খাওয়ার চেষ্টা করেছে। আমি 15 মিনিটসে দেখতে বলছি, তোমরা এবার 30 মিনিটস বা তারও বেশি সময়ে টাইম ফ্রেমে দেখতে পারো যে প্রাইস কোথায় গিয়ে বারবার ধাক্কা খেয়েছে। এবার যদি তোমরা 30 মিনিটসের করো, তো 30 মিনিটসে সবচেয়ে তোমাদের ভালো রেজাল্ট আসবে হলো যে প্রাইস যদি মানে খুব পড়ে যায়, মানে যদি মার্কেট বিয়ারিশ থাকে, মানে এতটা অবধি আসে, তাহলে তোমরা লেভেলসটা জানতে পারবে। এই যেমন 30 মিনিটসে আমি বললাম, তাহলে লঙ্গার টাইম ফ্রেমে সবচেয়ে বেস্ট হয় ট্রেডিং করা, লঙ্গার টাইম ফ্রেমে সবচেয়ে বেস্ট হয়। তো তোমরা যদি যারা স্ক্যাল্পিং করো না, মানে অল্প টাইম ফ্রেমে যারা ট্রেডিং করো না, মানে বেশি টাইম ফ্রেমে সুইং ট্রেডিং করার চেষ্টা করো, তার জন্য হলো 30 মিনিটসটা সবচেয়ে বেস্ট। এই যে এখানটায় তুমি চলে গেলে, এখানে হরিজন্টাল লাইন নিলে, হরিজন্টাল লাইন নিয়ে এই জায়গাটায় দেখো ভালো করে, এই জায়গাটায় বারবার প্রাইস গিয়ে বারবার বাধা খেয়েছে। ঠিক আছে, এই জায়গাটায় প্রাইস গিয়ে বারবার বাধা খেয়েছে, এই জায়গাটায় এক্স্যাক্টলি তোমাদের বলে দেখাচ্ছি। এই জায়গাটায় বারবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা, আবার এই জায়গাটা, এই তিনটে জায়গা, এই যে এই তিনটে জায়গা দেখো, এই একটা, দুটো, তিনটে, আর এই চারটে, এই যে পাঁচটা, এই জায়গায় প্রাইস গিয়ে বারবার ধাক্কা খেয়ে ওপরে ওঠার চেষ্টা করেছে। এটা একটা সাপোর্ট জোন। তো তোমরা এইভাবে দেখে দেখে তোমরা সাপোর্ট জোন ড্র করতে পারবে, মানে প্রাইস যেখানে গিয়ে বারবার একবার ওঠার চেষ্টা করবে, মানে এই যেখানে এই যে বারবার এখানে প্রাইস গিয়ে মানে উপরে ওঠার পর আবার ওখানে আসার চেষ্টা করবে। এই দেখেছো মানে প্রাইস উপরে উঠেছে দিয়ে আবার এখানে এখানে আবার আসার চেষ্টা করেছে। এই যে এখানে উঠে 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 আবার এখানে আসার চেষ্টা করেছে, এখানে আবার ওখানে উপরে উঠে আবার এখানে আসার চেষ্টা করেছে, মানে এই জায়গাটা। তো এই জায়গাটা তোমরা সাপোর্ট জোন হিসাবে বিবেচনা করতে পারো। তোমাদেরকে বলে দিচ্ছি, একটা হরিজন্টাল লাইন টেনে নিলে 30 মিনিটসের টাইম ফ্রেমে। এই যে এবার তোমাদেরকে বলি যে রেজিস্ট্যান্স জোন কী করে ড্র করবে। রেজিস্ট্যান্স জোন ড্র করতে গেলে তোমাদেরকে প্রথমে বলে দিই, এই যে এই জায়গাটায় যে এখানে প্রাইস হয়েছে সর্বোচ্চ উপরে, মানে প্রাইস এমন জায়গায় চলে গেছে, মানে সাপ্লাই জোন, মানে এখানে প্রাইসের আর মানে যেখানটায় প্রাইস সবচেয়ে ডিমান্ড পূরণ হয়ে গেছে, মানে বায়ার্স এখান থেকে আর উপরে নিয়ে যেতে পারছে না, প্রাইসটা গিয়ে বারবার এখানে ধাক্কা খাচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখতে পাচ্ছ, দুটো জায়গা প্রাইস গিয়ে বারবার এখানে ধাক্কা খাচ্ছে। তার মানে এই জায়গাটা কি, এটা রেজিস্ট্যান্স জোন, মানে এই জায়গাটায় গিয়ে প্রাইস আবার বাধাপ্রাপ্ত হবে, প্রাইস এখানে গিয়ে আবার বাধাপ্রাপ্ত হবে। প্রাইস বাধাপ্রাপ্ত হওয়া মানে কি, ওই জায়গাটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, একটা রেজিস্ট্যান্স জোন, একটা বাধা সৃষ্টি হচ্ছে। রেজিস্ট্যান্স মানে একটা বাধা সৃষ্টি হওয়া। তো তোমরা এই জায়গাটায় গিয়ে একটা লাইন ড্র করবে, এই জায়গাটায় গিয়ে একটা লাইন ড্র করবে। আমি করে দেখাচ্ছি, দাঁড়াও, এই জায়গাটায় গিয়ে একটা লাইন ড্র করবে। তো এটা হলো রেজিস্ট্যান্স জোন। দেখো এখানে রেজিস্ট্যান্স জোন হয়েছে, দেখো এখানে দেখো, এখানে বায়ার্সরা এখানে স্ট্রেংথ হারিয়েছে। ওই এই যে
বড় করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখো, এখানে এখানে ক্যান্ডেলগুলো উইক হয়ে গেছে, দেখো এখানেও ক্যান্ডেল উইক হয়ে গেছে, যেখানে বায়ার স্ট্রেন্থ হারিয়েছে একটা বিয়ারিশ ক্যান্ডেল শো করেছে, এইখানটাও করেছে, এখানটাও করেছে। তার মানে কি এখান থেকে আর প্রাইস ওপরে যেতে পারছে না, মানে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার ফলে কি এটা হলো একটা রেজিস্ট্যান্স জোন। তো এখান থেকে রেজিস্ট্যান্স জোন মানে এখান থেকে তোমরা সেল করতে পারো। যেখানে যদি তোমরা সেল করো, দেখো এখানে কতটা মার্কেট পড়েছে, এই যে এখানে এখানে দেখো পরের দিন মার্কেট ডাউন হয়েছে। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। আমি 30 মিনিটসের টাইম ফ্রেমে বললাম, তোমরা 15 মিনিটসের টাইম ফ্রেমে করতে পারো, সবচেয়ে বেস্ট হয় 15 মিনিটসের টাইম ফ্রেমে। যারা 5 মিনিটসের জন্য ট্রেডিং, 5 মিনিটসের টাইম ফ্রেমে ট্রেডিং করে, 5 মিনিট বা 3 মিনিটসের টাইম ফ্রেমে ট্রেডিং করে, তো এখানটায় তোমরা এখানে লাইন ড্র করে রাখতে পারো রেজিস্ট্যান্স জোনে। এবার তোমাদেরকে বলি, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করলে তার উপর কিছু জিনিস খেয়াল করতে হবে। যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করা মানেই যে এই না যে ওখান থেকে বায়ার্স বা সেলার্স এরকম তোমার ওখান থেকে বায়ার্স আর সেলার্স করে বাই বা সেল করতে পারবে। অনেক সময় কি হয়, বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা এই জিনিসটা করে যে এখানে তোমরা ধরো এখানে বাই করলে বা এখানে ধরো সেল করলে, এখান থেকে কিছুটা উপরে নিয়ে গেলো প্রাইসকে, আবার তুমি ভয়ে তোমার স্টপ লস হিট হয়ে গেলো, হিট হওয়ার পর আবার একটা বিয়ারিশ সিগন্যাল দিল, দিয়ে এখান থেকে আবার প্রাইসকে নিচে নামে দিল। তো এটা অনেক সময় এটাকে বলা হয় স্টপ লস আর্নিং। এটা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো স্টপ লস আর্নিং। তো আপাতত তোমরা বা সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোনটা ভালো করে শিখে নাও, যে সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোনটা কী করে ড্র করতে হয়। প্রাইস যেখানে বারবার গিয়ে ধাক্কা খেয়ে উপরে ওঠার চেষ্টা করে সেই জায়গাটা হলো সাপোর্ট জোন, আর প্রাইস যেখানে ধাক্কা খেয়ে বারবার নিচে আসার চেষ্টা করে সেই জায়গাটা হলো রেজিস্ট্যান্স জোন। এই যেখানে এই জায়গাটা দুটো দেখতে পাচ্ছ, এই জায়গাটা প্রায় দুবার ধাক্কা খেয়েছে, এটা রেজিস্ট্যান্স জোন। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এগুলোতে একবার, এগুলোতে একবার, এগুলো হলো সাপোর্ট জোন। প্রাইস এখানে গেছে বারবার ধাক্কা খেয়ে উপরে ওঠার চেষ্টা করেছে, বারবার চেষ্টা করেছে, যেখানে বারবার চেষ্টা করেছে। পরবর্তীতে ভিডিওতে তোমাদেরকে ফিবোনাচি কী করে ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখাবো, ফিবোনাচি কী করে তোমার ইউজ করতে পারো, ফিবোনাচি টুল, এই যে এখানে ফিবোনাচি টুল, ফিবোনাচি। তো এটা কী করে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো কী করে ইউজ করতে হয়।